বনে বনে তুই যে বাচ্চা থেকে সয় সম্পত্তি আদাদি ভাগ করে নিয়ে আইছ, মা বাবা যে আমার মধ্যে খাইতেছে তো কোনো খবর টবর তো নেস না। ভাই 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 করুন রাখবো না, আব্বা মা আঙ্গ মধ্যে রয়েছে, আঙ্গ মধ্যে থাক। মাসে যে 10,000 টাকা খরচ হয়, অনেক আর 5,000 টাকা আপনি দিবেন, আর 5,000 টাকা আপনার ভাইয়ে দিব। হ্যাঁ তাহলে 5,000 করে দে মাসে। কি মানুষ রে বাবা। ভাই এটা তুমি কেমনে কথা কও? তুমি হইছে বাবা মার পোলা, আমি হইছি মেয়া, আমি থাকি পরের বেতে থাকে বাবা মার আধা আধি খরচ আমি কেমনে দিমু? এই আমি থাকি পরের বেতে, আমি কেমনে করে দিমু? মাটির বাপ তো সমান করে পরের বেতে নিয়ে আসছ, তাহলে বাপ মাইরে আবার টাকা পয়সা দিতে হিসিমকা মুশকিল লাগে কে? তুই সমঝা? ভাবি আপনি চুপ থাকেন, আপনার নাকি কোনো কথা নাই। কে চুপ থাকবো কে? ও তো ঠিকই কইছে, পয়সা দিলে দে, না দিলে বাবা মারে তুই 1 মাস রাখে, আমি 1 মাস রাখি, আধা আধি করে রাখুম। বুঝি বুঝি বিয়ে আইছে বিয়ে নাইছে ইয়া গো এনে খাড়া করে ফেসল পড়তেছেন, ইয়া গো আগে চেয়ার এনে বই বের দিয়ে ফেসল পড়তেন না, আমরা বইবার নিগাহি নাই। ওই বুঝি তেল আপনার ভাই বউ কি নিয়ে গেছে? আর কইন না বুঝি, বাবা মা সয় সম্পত্তি আধা আধি ভাগ আনছে দেখে সেই জন্য বাবা মা বাড়ির কাছে বেশি হয়েছে, বাবা মার আধা আধি মাসের খরচ তাই চাইবার নিগাইছে। ও এই কথা। বিয়ে আপনার বোনে 9 মাটি সম্পত্তির ভাগ নিয়ে আইছে, তাই বুঝে আপনার বাপ মার খরচ যে আপনার বোনের কাছে চাই বেড়াইছেন, এই কথা যদি মানুষে শুনে তাহলে আপনারা কি করবো কনসেন দেখি। আর এই খরচ নিয়ে যদি আপনার বাপ মার একটু কিছু হয় তাহলে কিন্তু মানুষ আপনারা খারাপ করবো, আপনার বোনেরা খারাপ করবো না। তাই এই কথাটা ভাইবে দেখেন। ঠিক বলেছো। হ্যাঁ বিয়ান, কথাটা আপনি ঠিকই কইছেন। কেমনে ঠিক কইছে? হ্যাঁ ঠিকই তো কইছে, একমাত্র তোর জন্য আমি আহম না, কয় না বইনে আধা আধি মারি নিছে, সম্পত্তি নিছে, এবার থেকে পয়সা আনবা না খায় আইন না, বাপ মারি আধা আধি খাওয়াও, একমাত্র তোর জন্য। নো বাইতে তোর কটা দিয়ে নো বাইতে যায়। ও তো একমাত্র তোমার জন্য তোমার বোনের কাছ থেকে টাকা নিয়ে আনলাম না। তুমি আসলে বুঝো না, আজকে বোনের ঠাঙ্গনে মা বাবার আধা আধি খরচ নিতাম, আধা সম্পত্তি নিচ্ছে দেখে কালকে মাসে চর্চা করতো, যদি হয় বোনের ঠাঙ্গনে মা বাবার আধা খরচ নিছে তাহলে মাসে খারাপ আমার কইতো না। হ্যাঁ একটু বোঝার চেষ্টা করো। ও আমি এখন বুঝছি, এই যে মানুষে যে কয় যে মান সম্মান টেকা দিয়ে কিনা পান জানা, তাহলে তো ঠিকই। হ্যাঁ মানুষের কিন্তু টেহাতে পান যায়। থাক গা, ও 5,000 আঙ্গ নাকবো না, তাও তো আঙ্গ মান সম্মান রইলো। প্যারি সমাজ গই। কে রে তুই আমার এই গরিব ব্যক্তি নিয়ে হসকে? এই গরিব ব্যক্তি কি আমার বোনের বিয়ে দিস? তুমি এইবারই ভাবো কে তোমার বইনের তো এবার বিয়া দেয় নাই, তোমার বইনের বিয়া দিছি এই পাড়ার মধ্যে হাইয়েস্ট ধনী হে ব্যক্তি বিয়া দিছি। আচ্ছা নুতলে রুকো যারা। ভাই তুমি আইসো। আইসো, তোর ভাই তো জানে না যে এই ব্যক্তি তোরে বিয়া দিছি। তোর ভাইয়ের 7 বছর পরে বিদেশ থেকে বাইতে আইছে, তোর যাওয়ের বাড়ি মেলা ধনী, সেই ব্যক্তি নিয়ে নু। আর তোর ভাই জানি শুনে যে ওইটাই তোর জামাই বাড়ি। ও বনি ভাবি চিন্তা করো না না। কে রে তোরা ফুসুর ফুসুর লাগিয়ে দিলি কে? নু তাড়াতাড়ি। ফুসুর ফুসুর করি না গো, তোমার বইনেরে কইলাম কি তোর ভাই আইছে একটু মাছ মাংসের ব্যবস্থা করিস। আরে আমি মাছ মাংস ভালো হয় না তুই জানোসই, বিদেশে দুনিয়ার খাই অবক্ত হয়ে গেছি গে, আমার নিকে একটু শাক বাজিস তাই হবো। কে গো ঘর তালা দিয়ে থুয়া ভাই আর ভাবিরে নিয়ে কোন যাও? কিছুই না নছে। এই কি কিছুই না, তুই সব কিছুই বুঝি না, আমি সব বুঝে সেই দিছি। তুই আমার বোনের এই ব্যক্তি বিয়ে দিস কিনলি গে? বোনের বাবদ আমি 10 লাখ টাকা দিছি ভালো করে বিয়ে দিবেন নিকে, তুই 10 লাখ টাকা খরচ না করিয়া তুই 10,000 টাকা খরচ করে আমরা গরিব ব্যক্তি বেচছ নাকি? দেখো তুমি আগেই মাথা গরম করো না। মাথা গরম করুম না, বোনের বিয়ার বাবদ 10 লাখ টাকা তোর দিছি, এই 10 লাখ টাকা কি করছো তাই ক। এই কস না কে? চুপ করে থাকস কে? কস না কে? তুই কস না কে? ভাবি আর মারো না, ভাবি 10 লাখ টাকা কি করছে ওই কথা আমি কইতাছি। ভাবির ছোট বুইনা চাল ওইটারে বিয়া দিতে খেলা 8 লাখের মতো খরচ হয়ে গেছে গা, আর আমার বিয়ের মধ্যে 50-60 হাজারের মতো খরচ হয়েছে। আর দিবান ভাবি কি করছে ওটির খবর আমি কই হারুম না। তুই সমঝা? এই তোর বোনের বিয়ে দিবেন নাকি আমি 7 বছর ধরে বিদেশ কেটাইলাম নাকি? হ্যাঁ কথা কস না কে? কথা কস না কে? থাকবে ভাই, যাও আবার হয়ে গেছে গা, আর রাগারাগি করলে তোর এমনি উঠাইব না, তার জন্য কই এগিনা বাদ দাও, ন ঘরে যায় বহ। না আমি এখন ঘর যাবো হম না, এই বদমাসের জ্বালায়
আমার সব কিছু আন্দার হয়ে জায়গা। এদিকে বোনের জন্য আমি দুনিয়ার টেহা দিছি, সেইখানে তো খরচ না করে অন্য দিকে খরচ করছে। কো টেহার বান্ডিল কো? এই যে পাইছি। ধর বোন, আপাতত 1 লাখ টাকা দিয়ে ঘর স্টার্ট করতে থাক, আমি আর 5 লাখ টাকা দেবো। আর তোর জামার জন্য 5 লাখ টাকা দেবো বিজনেস করার জন্য, বিজনেস করে জানি ভালো করে। ঠিক আছে, আমি গেলাম। ব্যাগ টেক নি, কাপড় চোপড় আছে নি দাও। समझ रहे हो? ভাই তাই একটু বইবা না? না, আমি ওখান বহুম না, বাড়িঘর ঠিক করবি তারপরে আই বহুম। মা গো মা, ও যে কোনো কিছু দেখলে যে নিয়ে জায়গা হে ফু বইতে আছে, তাও আবার খালি ব্যাগ নিয়ে। হ্যাঁ, এতক্ষণে কস কি? এই যে অনেক ই আছে, তাড়াতাড়ি হামলাও। ওই যে তোমার বই নাইতাছে, যা কিছু ছেমাই পাইব সবই নিয়ে যাইব গা। ভাই ভালো আছো? আল্লাহ রাখছে ভালোই। ভাই এটা কবে কিনছ? ভালোই তো নাকছে, এটা আমি নিয়ে যাই। পেঁয়াজ মুস্তা বুজরি করা হাম। मजा आया। আরো সেন্টের বোতল বুঝাই আছে, লিপস্টিক, কলকেট না বুঝাই আছে না, আমি নিয়ে গেলাম। আবার দেখি একটা সেনো সব নিয়ে যায়, নাক বই না। আর কিছু তো পাই না। মিঠাই এনে ছে দিছে, এখানেও নিয়ে যায়। ব্যাগ হাতে নিয়ে উঠাই, নইলে টাইম নাকি। ভাই এটা ভিটামিনের বোতল নিয়ে গেলাম, ভালো করে আমি খাওয়া খাদ্য করা হারি না। এই যে এটাও নিয়ে গেলাম, বাবু খেলাইব নি, দেখি ওই ঘরে কিছু আছে নি, এনে তো আর কিছু নাই। এই যে ওর ফুবু নাইলো, কনে গেল? কোনে গেল লাগিয়ে দিছ? তোর যে স্বর্ণের চেনা চাল হেডা নিয়ে গেছে গা, সেন্টের বোতল চাল হেডা নিয়েছে, ওষুধের বোতল চাল হেডা নিছে, পুলানের গ্যাম আসাল এই গ্যামও নিয়ে গেছে গা। আবার ওই রুমে গেছে, ওই রুমে যে কি নিবো তার খবর নাই। কছে এত বস্তু কিন্তু হামলান যায় না, হামলাম না, এক ছাপা দেবে একটু নিয়ে যাবো গা। জানছো দাও নাই হন, ওই দাও গা, যা তাড়াতাড়ি। বুড়ে যায় কি করতেছে তার খবর নাই। না, আমার ডর করে কোনটা নিবেন, নইলে না করলে হেসিমকে আমার বকবো। বকবো না, যা তুই তাড়াতাড়ি যা, যা 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 যা। কি ছোট্ট ব্যাগ নিয়ে আসি, ব্যাগে জায়গা হয় নাই, এটা হাতে করে নিয়ে যায়। ভাবি থাকেন তাহলে যাই গে। ভাই রে বাবু রে নগে নিয়ে একদিন যাই। এই যে দেখো, আরে কিছুই রাখা হলাম না, ঘরে যত জিনিস আসাল সব কিছু ব্যাগে বইরা হাজিয়ে নিয়ে গেল। লাস্টে ব্যাগে জায়গা হলো না দেখে হাতে করে নিয়ে গেল। আমার কত আউসের সুন্দর সুন্দর জিনিস কিনছিলাম, একটা জিনিস রইলো না, সব নিয়ে গেল। খাই গিয়া নেই গিয়া, বইনে তো নিছে। আর তুই মন খারাপ করিস না, আবারও কিনে দিবনি। এবার কিনে দিলে এক খাবার সুখে ভিতরে হাজিয়ে থুয়ে দিবি, লক করে থুয়ে দিবি, আর নিয়ে হবো না। তাহলে হাসাই বুঝতে থুবেন নিগে এক্সট্রা করে আমার সুকেশ কিনে দিও। ও দিমনি, যা। শোনা গো আমার খুব কষ্ট যে। কে রে, তুমি বাড়ি থুয়ে এনে বলিস কে? বইরে চুড়া বাদ দাও, তুমি কিস্তির টেহানছো নি তাই কও। কিস্তির টে আনছি কোনো মতো জুটিয়ে। এ ধরো, কালকে সকালে 10টা বাজে কিস্তিতে আনবো। যাও পয়সা নিয়ে ঘরে থাকা, আমি আত্মুখ দিয়ে আহি। বুঝি বুঝি আপনার কাছে মস্ত বড় একটা ঠেকাই পড়ে আইলে। কি ঠেকা বুঝি? এই মুহূর্তে আমার 5,000 টাকা লাগে। আঙ্গো কাছে তো বুঝি টেহা নাই। বুঝি টেহা নাই কইতেছে, নেই যাতে টেহা। হ্যাঁ এডি আঙ্গো কিস্তির টেহা, রাত পহাইলে আঙ্গো কিস্তি দিয়ে নাকবো। বুঝি আপনার কিস্তি কয়টা বাজাই জানাবো কালকে? 8টা বাজায় কিস্তি দিয়ে নাকবো। আমি আপনার 7টা বাজাই টেহা দিয়ে যামনি, আপনি টেহাটি আমার অহংকার মতো দেন না, আমি আপনার টেহা দিয়া রিক্স নিয়ে হারুম না। এই টেহা কালকে সময় মতো না দিয়ে হারলে মেলা বড় ঝামেলা বাজবো। বুঝি আমার বিশ্বাস করেন, আপনি 8টা বাজায় কিস্তি নেই, আমি 7টা বাজায় টেহা দিয়ে যাম। হ অন আপনারে আমি বিশ্বাস করে টেহা দিয়া দিমু, আপনি তো সময় মতন টেহা দিয়ে হারবেন না, আমিও সময় মতন কিস্তি দিয়ে হারুম না, তারপরে আমার জামাই রাতে আমি মার খাই। বুঝি টেহা নিয়ে কোনো ঝামেলা বাজবো না, আপনি চিন্তা করেন না। আমি একজনের কাছে পয়সা পাই, ও রাত্রে দিয়ারই কথা। অতি যদি টেহাটি রাত্রে দিয়ে যায়, তাহলে আপনি রাত্রে দিয়ে যাম। আর যদি রাত্রে না দিয়ে যায় হেরি, সকালে উঠে দিয়ে যামনি। বুঝি হাসাই সকালে দিবেন তো? হ বুঝি। দেখেন চিন্তা ভাবনা করে কথা কইন, আমারে কইলে আবার বিপদে টিপদে ফালাইন না। হেই বুঝি আপনি আমার একবার বিশ্বাস করে দেখেন। এই ধরেন। ও বো আমি তেলাহি কালকে বেলা উঠার আগে দিতে যামনি বসারি। ও রুকো যারা। কে রে, টেহা দিয়া কেমন তালে পড়লাম? টেহা রাত্রে দিয়া যাইবো, হ্যাঁ মানুষ রাত্রে নয় আহে নাই, তাহলে সকালে তো আইবো। কত বেলা হয়ে গেছে গা, এবার তুই হ্যাঁ মানুষের খবরই নাই। তারে টেহা দিয়ে কি আমি বিপদেই পড়লাম নিহি? ওই টেহাডি দে, কিস্তিটা দিয়ে থেহি। কে রে, সে থাকস কে? তাড়াতাড়ি কর। রও কেস কেস করো না, আমি আইতাছি। কেস কেস করুম না কছে, টেহা দিয়ে যা, জেনে যাস টেহা দিয়ে যা।
রওয়াইতাছি দোষে তাও কয় আইতেছি র দেখি কি করবো দেখুন আয় বুঝি খারান খারান এ আমার দেখা ঘুরা যান কান্নে কে রে কারো তো যায় হে বুঝি আমার একটু বাড়িতে কাম আছে দেখে তাতে ঘুরে যাবেন ছিলেন কে কামের কথা মনে আছে আমার টেহার কথা মনে নাই আপনি যে কইলেন রাত্রে টেহা দিয়ে যামু হে টেহা দেওয়ার খবরই নাই দেন সে বেলা 10টা বেজে গেছে গা এবার তুই টেহা দিতেছেন না দেন টেহা এই কথা বুঝি আমি টেহা বড় মাইরা খাম না যার কাছে আমি টেহা পাই হেতে তো আমার টেহা দেওয়া যায় নাই অতি টেহা দিলে আপনি দিবার চাইছিলাম অতি টেহা দেওয়া হর নাই আমরা তো আমি দেহারি নাই ও যে সময় আমার টেহা দিয়ে যাবো অমনি আপনি করতে যে আমি টেহা দিয়ে আমনি বাইগান এই এতক্ষণ আপনি কি কন আপনি কাঠান টেহা পাইবেন না পাইবেন উগিনা তো আমি বুঝি না আমার টেহা আপনি নিছেন আমার টেহা আপনি আমারে ফেরত দেন আমি তাড়াতাড়ি কিস্তি দিমু এই এত পেছাল পারা হাম না আমার হাতে যে সময় টেহা হয় সে সময়কে দিমু অহন বাড়তে থেকে যান मजा आया কে অন চেতস কে নিজে কো টেকা টেহা হেডি হ্যাঁ অন্যজনে দাঁত দেস না অন ভালো হয়েছে না এর গেট মেরে দিছে এই যে দেখো তুমি রাগ করো না আসলে নে আমি বুঝা হারাহারি নাই দুষ্ট লোকের যে এত মিষ্ট কথা আমারে চাটু দিয়ে টেহাডি নিয়ে অন আমারে কেমন পেছে ফালাইলো অহন তো বুঝলি যে চাড়ো দিয়ে টেহা দাঁড় চাইবো বাপ যে হেনে বেজাল আছে নওয়ালা আমরা এখন অন্য জায়গা থেকে টেহা দাঁড় করে নিয়ে কিস্তি দেই আহ समझ रहे हो आप বাবু দোষে আমার নিয়ে এক মুঠা বিড়ি নেই গা দ আয় না হারবি না আন হারবো না মানে আমি ফরমাস দিছি আবার সেই ফরমাস না করস তার মানে পোলাহান বেদ্য বানাইতেছ মানে পোলাহান রে শিখাইতেছ যে ফরমাস শুনবি না বাপের হ্যাঁ একটা মেরে দুম বদমাইশ কোন কর আমি বেদ্যব বানাইতেছি না তুমি পুলাহান বেদ্যব বানাইতেছ এই আমি কোনে বেদ্য বানাইলাম আমি সেই ফরমাস দিছি ফরমাস দিলে পোলাহান নষ্ট হয় নাকি ফরমাইজ দিলে পুলাহান নষ্ট বকে ফরমাইজের ভাগ আছে তুমি যে ডেলি টেহা দাও পুলারে যে বিড়ি নিয়ে গেছে প্রত্যেক দিন এই পুলাই বিড়ি আইনা দেয় তোমারে একদিন 2 দিন 3 দিন এমনা করে বিড়ি আইনা দিতে দিতে পুলাই তো একদিন কব যে আব্বা যদি খায় তাহলে আমি একটু খাই দেখিছে বিড়ি স্বাদ না বেসাদ আজকে খাইবো কালকে খাইবো এমনা করতে করতে খাওয়া শিখে যাবো গা হ্যাঁ তুই ঠিক আছ আমি এখন বুঝতে পারছি হাদা বিড়ি পান এগুলা পোলাহান 100 আনার না কেনা আর আমি নিজে যে খাই এইটাও বাদ দান লাগবো কারণ আমি খাইতে খাইতে আমার খাওয়া দেখতে দেখতে পোলাহানে কি জানে ওই খাওয়ার থেকে শিখতে পারে হ্যাঁ এবার তুমি ঠিক কথা কইছ এই যে ধরো তোমার পয়সা নেব প্যারি সমাজ গই বউ হে সকালে 9টার সময় গেলা চোখের ডাক্তার দেখাবার নিগে এই সারাটা দিন খালি চোখের ডাক্তার দেখাইতে গেল না আম্মা ডাক্তারে চোখ দেই কে ওষুধ তো দিলই না আরো কইলো কি 3 দিনের ভিতরে চোখ অপারেশন করুন নাকবো নইলে তোমার চোখের ক্ষতি হবো আর অপারেশন করতে 20,000 টাকা নাকবো তোমার আমি আগেই কইছিলাম না যে ডাক্তারের কাছে যান নাকবো না ডাক্তারের কাছে গেলে নানান বাহুল্য জুইরা ববো তোমার চোখে লেন্স নাগাও চোখ অপারেশন করো ডাক্তার কথা এত বিশ্বাস করন যাব না ডাক্তার আরো রুগী বেশি বানাই দেয় তার কি কাম আছে একলাই হেরে যাবো গা যাও কাম কাজ করো গা কে রে আমি তো চোখে দেখি না বাবু বাবু করে বাবু তোমার কি হয়েছে আমি তো এখন ভালো করে চোখে দেখতাছি না চোখে দেখ পা কেমনে ডাক্তার তোমার 2 দিন পরে ডাক্তার এনে যাবার কইলো তা তুমি তো গেলা না মেলা টেহা নাকবো দেখে তোর দাদি আমার মেডিকেলে যাবার দিল না ও আমার উপায় ও কি আমি তো কিছুই চোখে দেখি না নাও দাদির বুড়ি নিয়ে যাই আহো হ তুই তাড়াতাড়ি তোর দাদির বুগলে আমার নিয়ে যা দেখি পয়সা পাতি দেয়নি তাহলে মেডিকেলে যাই হারুম এই যে দাদি এ নেই আম্মা আমি তখন চোখে কিছুই দেখি না আমার তাড়াতাড়ি মেডিকেলে নিয়ে নন চোখে দেখা না তাই আমি কি করবো ডাক্তারখানা গেলে তখন টেহা পয়সা নাকবো এই টেহা পয়সার বাড়ি কোনে আর হেই যে বিয়া হয়েছে সিরজান তোমার একটার পর একটা অসুখ থাইকাই থাকে তোমার চোখে পাওয়ার থাকবো কোন থেকে আঙ্গো যে 70 বছর হয়ে গেছে তাও তো আল্লাহর রহম চোখে ভালোই দেই এই বাবু এখানে কাম কর গা তোর মায়ের নিয়ে তোর নানি করতে দিয়া গা তারা চিকিৎসা পাতি কইরা ভালো কইরা তারপরে আঙ্গতে দিয়া যাবো আয় বাবু তুই আমারে তোর মামুর কাছে নিয়ে নু দেখি তোর মামু মেডিকেলে নিয়ে যায় নিহি নাও নিয়ে যাই আর আস্তে আস্তে গাইড দিও পড়ে যাও না বাবু তোর মামু গো বাড়ি পাইলাম না পড়াই হ মামা এই সেম নেই কথা কও কি হয়েছে তোর আর ভাই কইও না চোখের ডাক্তার কাছে গেছিলাম ডাক্তারে কইলো 2 দিনের ভিতরে অপারেশন করুন নাগবো আমার হাসুরির ঠানায় কইলাম আমার একটা টেহাও দিল না তার জন্য তো আমি অপারেশনও করারই নাই আমার চোখে কিছুই দেই না অহন কি কয় অহন পয়সা দিতে না নাকি অহন তো দিল না কয় তোমার বাপ ভাইয়ের বাড়িতে যাই হেনে চিকিৎসা হওয়া তোর শাশুড়ি কেমন রে বাড়ির বউ তারপরে টেহা পয়সা দিয়ে চিকিৎসা করবে না তুমি ওই বাড়ির কথা বাদ দাও তুমি অহন 20,000 টাকা দাও আমি মেডিকেলে যাই চিকিৎসা আহি থাকলে তো আমি দিতামই কিন্তু আমার কাছে তো পয়সা পাতি নাই কি কও তুমি মাত্র 20,000 টাকা তোমার কাছে নাই নাই গা তো থাকলে তো দিতামই বাবু
অন বোন আমার চোখ আর ভালো হবো না, আমি এখন কি করা হারি। নো যাই তোর মাহির বুগলে যাই দেখি, যদি তোর মাহি কয়টা টেহা দেয় তাহলে আমি ডাক্তার কাছে যাই হারুম। ওর কাছে জায়গা, ওর কাছে টিয়া থাকুন নাকি আমার মনে হয়। যা 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 যা, দেরি করিস না, যা। समझ रहे हो समझ रहे हो आप ও বুঝি আইছ, আমি আর এক জায়গায় যাবার চাইছিলাম, তেলার যাম না, আহ ঘরে আহ। বুঝি তোমার এই অবস্থা কে? আর কইস না বইনে, সময় মতন টেহার অভাবে অপারেশন হেরি নাই দেখে তার জন্যে আমি দুইটা চোখে কিছুই দেখি না। কান্দো না বুঝি, ন যাই ঘরে ন। না আমি ঘরে যাম না, আমারে যদি 20,000 হানি টেহা দিতে তাহলে আমি মেডিকেলে যাইয়া চিকিৎসা হইতে। খারাপ বুঝি, আমি তোমার অহনি টেহা দিতেছি। আমি গয়না আনবার বালু করে যাবার চাইছিলাম 1 লাখ টেহা নিয়ে। আমার গয়না নাগবো না, আগে তুমি ভালো হও, ধরো নিয়ে যাও। বইনে তুই আমারে মহব্বত করস, আর কেউ করে না। ভাইয়ের বুকলে গেছিলাম, ভাই আমারে মহব্বত করলো না। মা কান্দাকাটি বাদ দাও, নব তাড়াতাড়ি মেডিকেলে যাই। ন বাবু আমিও যাই, ভাইয়ে বোনের দরদ না করলে কি হবো, বোনে বোনের দরদ ঠিকই করে। আহ ফুবু তুমি চিন্তা করো না, এখানে আমি মোবাইল আব্বার কাছে নিয়ে দিতাছি। বাবা সে ডং দেখে আর বাঁচি না, জামাইতে একটু মারছে আর ভাইয়ের কাছে ফোন করে কয়ে দেন না, ভাই আমি বোন বাঁচুম না, আমার মেডিকেলে নিয়ে নাও। আর মানুষের না জানি জামাই সংসার করে না। আব্বা আব্বা এ ধরো ফুবু ফোন মারছে, ফুবুর জামাই ফুবুরে ধরে মেলা মারছে। ওহন ফুবু বাঁচে না নাই, তার জন্য তোমার ওই ফুবু যাই ফুবুরে ডাক্তারের নিয়ে যাওয়ার করছে। এ জামাই একটু মারছে, তারপরে বাপ ধরে রয়েছে না, মেডিকেল নিয়ে যাও, মেডিকেল নিয়ে যাও, খাইয়া কাম নাই। আমি এখন মেডিকেল নিয়ে যাই না, আমি একখান যাবেন নিকে বেরিয়েছি, আমি হেনে যাবো। তুমি ফুবুতে না গেলা, কমসে কম ফুবু ফোনে কথা কও। না আমি ফোনে কথা করব না, ফোনে কথা কওয়ার সময় নাই আমার। যাই আব্বা যদি না গেল তাহলে কাকার বাড়ির দিকে। रुको जरा কাকা কাকা ফুবুর মেলা অসুখ, তুমি ফুবুতে যাই ফুবুর মেডিকেল নিয়ে যাও। কে তোর বাপে কি করে? তোর বাপের কই আরস না? আব্বা আরে কইছি, আব্বা ফুবুর যাই পারবো না, আব্বা কোন গেল। তোর বাপে যদি না যায় আমি যাম কে? আমার এখানে কাম আছে, আমি হেনে যাম। যা আল্লাহ গো, আত্মা ছেড়ে দিল কে? ওই হাসাই করে না দুনিয়া ছেড়ে গেল গা। ওন আমি কি করি? ফোন করি। আমার ফুবু বাড়ি ফোন। হ্যালো দুনিয়া ছেড়ে গেছে গা, তাড়াতাড়ি আয়া পড়েন। কাকা কাকা ফুবু বলে নাই। কি কস? তোর ফুবু মারা গেছে? হ আব্বা আব্বা ফুবু মারা গেছে, আমি ফুবুতে গেলাম। কি তোর ফুবু মারা গেছে? হ খারাপ, তাহলে আমিও যাবো। না তোমরা যাই পারবো না। কে যাইরম না কে? যার বা কেমনে জিমগা ফুবু ভালো আসাল, জিমগা ফুবুরে ডাক্তার নিয়ে গেলে ভালো হইতো। এখন ফুবু মরে গেছে গা, এখন যাই কি করবা? আজকে দিয়ে কাম নষ্ট করে তুমি ফুবুরে দেখবার জানাবো না, তুমি কাম তোমরাই করো গা। शाबाश बेटा